ক্ষমতা, অর্থ আর বিকৃত যৌন লালসার এক ভয়ঙ্কর জগৎ, যেখানে নারীদের শরীর ছিল বিনোদনের পণ্য আর নীরবতা কেনা হতো কোটি কোটি ডলারে। সেই অন্ধকার সাম্রাজ্যের পর্দা আবারও সরিয়ে দিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে প্রকাশিত নতুন নথিতে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ও বিতর্ক ছড়িয়েছে। অ্যাপস্টেইনের অপরাধ জগৎ ছিল ভয়ঙ্কর। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী নির্দিষ্ট শারীরিক অংশকে কেন্দ্র করে নারীদের উপর ভয়ঙ্কর যৌন নির্যাতন চালানো হতো। অভিযোগ রয়েছে বিশ্বের বিভিন্ন ধর্নাঢ্য ব্যক্তিকে বিপুল অর্থের বিনিময়ে এসব গোপন যৌন উন্মাদনায় অংশ নিতে সুযোগ করে দিতেন অ্যাপস্টেইন। এই কার্যক্রম ছিল চরম গোপনীয়, যেখানে ভয়, অর্থ ও প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখা হতো। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে অ্যাপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১,৮০,০০০ ছবি ও ২,০০০ ভিডিও। এসব নথিতে উঠে এসেছে রাজনীতি, ব্যবসা ও অভিজাত সমাজের বহু প্রভাবশালীর নাম। তদন্ত সংশ্লিষ্ট ইমেইল ও যোগাযোগের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস, ধনাঢ্য ব্যবসায়ী ইলন মাস্ক ও ব্রিটিশ রাজপরিবারের সদস্যের নামও এসেছে বলে নথিতে উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী অ্যাপস্টেইনের সঙ্গে বিল গেটসের ইমেইলে যোগাযোগ ছিল, যা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। অন্যদিকে ইলন মাস্ককে অ্যাপস্টেইনের গেস্ট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে ইমেইল বিনিময়ের এক পর্যায়ে বিশেষ বিনোদন প্রসঙ্গে ইলনের প্রশ্নের কথা উঠে এলেও এসব তথ্য কোনো অপরাধের প্রমাণ নয় বলে তদন্তকারীরা সতর্ক করে দিয়েছেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউই অ্যাপস্টেইনের অপরাধে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেননি। ২০০৮ সালে প্রথম দফায় দোষী সাব্যস্ত হলে প্রভাব খাটিয়ে বড় সাজা এড়ান অ্যাপস্টেইন। ২০১৯ সালে আবার গ্রেপ্তার হওয়ার পর কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয়। নতুন প্রকাশিত নথিতে তার কারাগারের দিনলিপি, মানসিক স্বাস্থ্য রিপোর্ট এবং সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের তদন্ত তথ্যও রয়েছে। বিশ্লেষকদের মতে এসব নথি অ্যাপস্টেইনের অন্ধকার সাম্রাজ্যের পূর্ণ চিত্র নয়, বরং আরও অনেক অজানা নাম ও ভয়াবহ সত্য সামনে আসার ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, এই নীরবতার দেওয়াল আর কতদিন টিকে থাকবে? শরীফ রাহাত, দেশকাল নিউজ।